সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। মঙ্গলম ভগবান শম্ভু মঙ্গলম বৃষভধ্বজ মঙ্গলম পার্বতী নাথি মঙ্গলম তনহরু। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। নমস্কার বন্ধুগণ, আজ 30শে মার্চ 2026। আজকের বাংলার তারিখ 15ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় মহাদেবের জয়, জয় ভোলানাথ লিখে যান। মাত্র একটিবার কমেন্টে জয় ভোলানাথ লিখতে অথবা ভগবান শ্রীকৃষ্ণের নাম লিখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। এবং নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বিফলে যায় না। আপনারা অবশ্যই কিছু ভালো জীবনে লক্ষ্য করবেন, অনেক বড় সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি, আজকের নক্ষত্র মঘা, আজকের করণ বালব, আজকের যোগ হচ্ছে শূল। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 14 মিনিট ও 13 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 37 মিনিট ও 44 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে সিংহ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় বিকেল 4টা বেজে 11 মিনিটে। আজকের চন্দ্রাস্তের সময় ভোর 5টা বেজে 3 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 1 মিনিট ও 12 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 46 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভযাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 46 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 40 মিনিট ও 20 সেকেন্ড পর্যন্ত। এরপরের অশুভ সময় বিকাল 3টা বেজে 19 মিনিট ও 28 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 9 মিনিট ও 2 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মেষ রাশি ও মেষ লগ্নের মানুষদের প্রথমেই জানিয়ে রাখি, আজ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বন্ধন দৃঢ় হবে। বেশ কিছু ক্ষেত্রে হয়তো অতীতের বিষয় নিয়ে সামান্য অভিমান হতে পারে, তবে সেটা খুব শীঘ্রই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ রয়েছে। পরিবারের সকলে মিলে অথবা একান্তে কিছুটা সময় কাটাতে পারেন। শেয়ার বাজারে সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে চলেছেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে বিনিয়োগ করার চেষ্টা করুন। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে হয়তো কিছু ভালো সুযোগ পেতে পারেন, তবে সেজন্য আপনাকে অনেকটাই ধৈর্য ধরে এবং নিজের কথাবার্তা ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের দুর্বল বিষয় কিংবা অতিরিক্ত খুশির বিষয়গুলি সহজে কাউকে শেয়ার করতে যাবেন না। এক্ষেত্রে বিপরীত পক্ষ বৃদ্ধি পাবে এবং আপনার শত্রুরাও কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। আজকের দিনে দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধব এদের সঙ্গে যতটা সময় কম কাটাবেন তাই আপনার জন্য ভালো হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করা কিংবা পাড়া প্রতিবেশীদের কথায় অতিরিক্ত কান দেওয়া, আত্মীয় স্বজনদের কথায় অতিরিক্ত মনোযোগ দেওয়া আজ আপনাদের জন্য মোটেই উচিত হবে না। সেক্ষেত্রে সমস্যা বাড়তেই থাকবে। শুভ অনুষ্ঠান কিংবা ধর্মীয় অনুষ্ঠানে যাত্রা হতে পারে, কোনো শুভ অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ আসতে পারে, কিংবা পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, ধর্মীয় কোনো কাজ, পূজার্চনা হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আজ রয়েছে। সন্ধ্যার পরে পারিবারিক আলোচনা বৃদ্ধি পেতে পারে। এবার আপনাদের জানিয়ে রাখি যে তাড়াহুড়ো করে কোনো কাজ আজকে করবেন না। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন,
সেই কাজে আপনার যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও চেষ্টা করবেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কিংবা সবার পরিকল্পনা সবার মতামত জানার পাশাপাশি নিজে কিছু একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবার আপনাদের জানিয়ে রাখি যে কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে পেতে পারেন। এমন কোনো জিনিস হয়তো আপনি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেটা কিন্তু আজকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অপ্রত্যাশিত লাভ কিন্তু আজকে রয়েছে। ঠিক তেমনই জানিয়ে রাখি যে লটারির দিক থেকে কিংবা শেয়ার মার্কেট বিভিন্ন রকম ক্ষেত্রে যারা ইনভেস্ট করে থাকেন, একটা নিয়ম করে অর্থ সঞ্চয় করেছিলেন, সেখান থেকে একটা ভালো পাওনা আদায়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা ঋণে ডুবে রয়েছিলেন সেই ঋণ শোধ করতে সক্ষম হবেন, অর্থাৎ আজকে বেশিরভাগ সময়টাই আপনাদের জন্য সুলভভাবে কাটবে। বেশ কিছু ক্ষেত্রে হয়তো পারিবারিক সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কিছু ঝামেলা অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু কাটানোর সময় আপনাদের কাছে বিরক্তিকর বলে মনে হতে পারে। ওভারঅল আজ আপনাদের বেশিরভাগ সময়টাই খুবই সুন্দর এবং সুলভভাবে অতিবাহিত হবে। বন্ধুগণ, আজ রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের সেরে ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে। সহকর্মী কিংবা আপনার কর্মক্ষেত্রে যে কোনো মানুষের সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন। নিজের সমস্যার কথা খুলে বলবেন, দ্বিধাবোধ না করাই আপনাদের জন্য ভালো হবে। চুরি ডাকাতির সম্ভাবনা রয়েছে, সুতরাং নিজের পছন্দের জিনিস কিংবা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টকে যত্নে রাখার চেষ্টা করুন, অন্যথায় ক্ষতি হওয়ার সম্ভাবনাটাও কিন্তু রয়েছে। মানসিক চাপ আজ কম বেশি থাকবে, খুব অতিরিক্ত যে থাকবে কিংবা এমন কোনো কাজের চাপে আপনি নিজের কোনো বিষয় ভুলে যাবেন এমনটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তাও আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করবেন। কাজের সূত্রে কিংবা আরও অন্যান্য বিষয়ের জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে কিংবা কাজের সূত্রে কাছাকাছি কোথাও যাত্রা হওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের আজকে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা বৃদ্ধি পেতে পারে। অনেক ক্ষেত্রেই প্রিয় বন্ধু বান্ধব কিংবা আপনার প্রিয় মানুষেরাই আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। সেক্ষেত্রে অবশ্যই ভেতরে ভেতরে একটা রেষারেষি চলতে পারে, তো এই বিষয়গুলি একটু বুঝে চলবেন। আপনারা যারা বিভিন্ন রকম এন্টারটেনমেন্টমূলক পারপাসে কাজকর্ম করতে চাইছেন, যারা বিভিন্ন রকম খেলাধুলো নাচ গান এই সমস্ত বিষয়ে এগিয়ে যেতে চাইছেন, আপনার মধ্যে সিলেবাসের বাইরে যে প্রতিভা রয়েছে, অর্থাৎ অনেকেই রয়েছেন যারা পড়াশোনা বাদ দিয়েও কম্পিউটার কিংবা বিভিন্ন রকম মেকআপ আর্টিস্টের কাজকর্ম করতে চান, মেহেন্দি ডিজাইনার হতে চান, আরও বিভিন্ন রকম ছোটোখাটো স্বপ্ন আপনাদের রয়েছে, অবশ্যই তা আজকে আপনারা সেই কাজের মূল্যায়ন পাবেন। অনেকেই আপনাকে প্রশংসিত করবে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, অনেকেই কিন্তু আপনাকে চিনবে, একটা পপুলারিটি গেইন করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনি কোনো বিষয়ে ভালো সুযোগের একটা অপেক্ষা করছিলেন যারা, সেই সুযোগ পেতে পারেন। নতুন কোনো জিনিসপত্র কেনাকাটা করার ক্ষেত্রে যেমন ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন রকম ল্যাপটপ, কম্পিউটার এই সমস্ত জিনিস কেনাকাটা করার জন্য আজকের সময়টা বেশ ভালো হবে। এছাড়াও যাদের আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আপনারা বিভিন্ন রকমের একটা আশায় ছিলেন, সেই আশা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আপনারা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, অর্থাৎ যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, যারা চিকিৎসক রয়েছেন, ছুরি কাঁচি কিংবা ধারালো বস্তু নিয়ে কাজকর্ম করে থাকেন, যারা গাড়ি চালক রয়েছেন, অর্থাৎ নিজের জীবনের পরোয়া না করে যাদেরকে প্রতিনিয়ত চলতে হয়, তারা অবশ্যই নিজ নিজ কর্মক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আজকের দিনে চেষ্টা করবেন যে কোনো সময়ে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র অথবা দেবাদিদেব মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করার পাশাপাশি কাজকর্ম করুন, স্বপ্ন পূরণ হবে। তো মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 2, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আজকের সবথেকে শুভ সময় সকাল 6টা বেজে 48 মিনিট থেকে সকাল 9টা বেজে 17 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।